নমস্কার, কেমন আছেন সবাই? আমি অদিতি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন বছরের শুরুতেই আমরা ভাবলাম 2-3 দিনের জন্য যদি কোথাও একটু ঘুরে আসা যায় তাহলে কেমন হয়। দার্জিলিং তো আগেই গেছি, এবার মাথায় আসলো কালিম্পং, তাই আমি আর আমার ভাই দুজনে মিলে প্ল্যানটা বানিয়েই ফেললাম। এখন বাজে সকাল 5:30। এই সময় আমাদের ট্রেন বন্দে ভারতে আমরা উঠে পড়েছি এনজেপি স্টেশন অবধি যাওয়ার জন্য। এনজেপিতে নেমে আমরা ওখান থেকে আধ ঘন্টার ডিস্টেন্সে যাব শিলিগুড়ি। তারপর শিলিগুড়ি থেকে আমরা যাব কালিম্পং একটা দিন থেকে। আমার হাতে প্রভাত খবর, হিন্দি নিউজ পেপার, তার কারণ এই হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে আমাকে আরেকটু ভালো করে আয়ত্ত করতে হবে, তো সেই জন্যই পেপারটা পড়ছিলাম। যাই হোক, সকালবেলা ওঠার পর থেকে খাওয়া দাওয়া স্টার্ট। আপনারা তো সবাই জানেন যে বন্দে ভারতে প্রচুর খাবার দাবার দেয়, কিন্তু আমরা তো খেয়ে উঠতে পারি না। যাই হোক, একদিন শিলিগুড়িতে থাকার পর এই যে আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে যাচ্ছি কালিম্পংয়ের উদ্দেশ্যে, সাথে মা, বাবা, আমি আর আমার ভাই। প্রথমেই আমরা এখানে পৌঁছে গেলাম। এটি হচ্ছে দেলু পার্ক। আপনারা যারা কালিম্পংয়ে এসেছেন তারা হয়তো জানেন যে এই পার্কটি কিন্তু ভীষণ পপুলার। আর এখানে একটি মেলা হচ্ছিল, সেই মেলাটিতেই আজ আমরা ঢুকেছি। প্রচুর স্টল, এখানে নেপাল, সিকিম সব জায়গা থেকে স্টল দিয়েছিল জানেন, আর জুয়েলারি স্টলও দিয়েছিল। আমি এখান থেকে একটি জুয়েলারিও কিনেছি, খুব সুন্দর দেখতে, নেকপিস ছিল যদিও, খুবই সুন্দর। নেপাল তো এই মুহূর্তে যাওয়া হচ্ছে না, তাই জন্য নেপালের যে স্টল ছিল সেখান থেকে কিনেছি। মেলাটা একবার আপনাদের চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এখানে একটা কালচারাল প্রোগ্রামও হচ্ছিল, নেপালি ল্যাঙ্গুয়েজে হচ্ছিল জানেন। আমরা তো আর নেপালি ল্যাঙ্গুয়েজ বুঝি না, মানে আমি একটু একটু বুঝি কিন্তু আমি বলতে পারি না। যাই হোক, ওটাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর হ্যাঁ, এখানে যে ফেমাস মোমো পাওয়া যায়, মোমোটা আমি আর আমার ভাই দুজনে মিলে টেস্ট করেছি, দারুণ টেস্টি ছিল খেতে। আর এখানে কিছু কিছু ইনডোর প্লান্টসেরও স্টল ছিল জানেন, ওখান থেকে আমি একটা কিনেছি, সাকলেন্সের একটাই চারা, বাড়িতে ঘরের মধ্যে সাজিয়ে রাখার জন্য। এই যে আমার হাতে চলে এসেছে মোমো, এবার আমি আমার ভাইকে খুঁজছি দুজনে মিলে খাবো বলে। স্টিম মোমো ছিল। তারপর মোমোটা খাওয়া দাওয়ার পরে আমরা গেছিলাম পার্কটা একটু ঘুরে দেখতে। ওখানে না এই টিবেটান ড্রেস পাওয়া যাচ্ছিল, দেখে তো খুব মনে হচ্ছিল আমিও পরে একটু ঘোরাঘুরি করে নিলাম। যাই হোক, যেভাবে আমি হেঁটে বেড়াচ্ছি এটা ওরাই দেখিয়ে দিয়েছিল আমাকে। যাই হোক, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম মঙ্গলধাম। এটি একটি রাধাকৃষ্ণ মন্দির। গিয়ে শুনলাম মঙ্গলদাসজি মহারাজ 1940 সালে এখানে এসে এই মন্দিরটি তৈরি করেন। ভিতরে রাধাকৃষ্ণ, গোপাল এদেরই সেবা এখানে করা হয়। ভিতরটা কি সুন্দর না? এটি হচ্ছে মন্দিরের ভিতরটি, আর এর বাইরে প্রচুর ফুলের গাছ আছে আর প্রচন্ড শান্ত। যাই হোক, ওখান থেকে ঘুরে বেরিয়ে আমরা এবার চলে আসলাম মনেস্ট্রি। এটির নাম হলো জ্যাংডক পালরি মনেস্ট্রি। চলে আসলাম মনেস্ট্রির ভিতরে। আমরা যখন আসলাম তখন প্রায় বিকেল 4টে মতো হবে। সেই সময় ঢুকে একটা দারুণ জিনিস দেখলাম। এই যে দেখতে পাচ্ছেন, সবাই এখানে বসে আছে আর এই সময় প্রার্থনা চলছিল। অনেক অনেক মনেস্ট্রি আমি দেখেছি আগে, কিন্তু সব জায়গাতে এরকম ঘুরে চলে এসেছি, কোথাও কখনো প্রেয়ার হতে তো দেখিনি। তারপরে ওনাদের কাছে পারমিশন নিয়ে আমি এই ভিডিওটি করেছি, কারণ হতেও তো পারে যে আমাকে কোনো ভিডিও করতে দিল না। যাই হোক, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তাই না? এই প্রার্থনার সময় ছাড়াও এই জায়গাটা সবসময় খুব শুনশান থাকে। যে কোনো মনস্ট্রিতেই সবসময় লেখা থাকে সাইলেন্সটা যাতে মেনটেন করা হয়। আর সবার কাছে প্রার্থনার সময় দেখছিলাম বিভিন্ন রকম ফ্রুটস রাখা।
জায়গাটা কি সুন্দর না? তারপর মনশ্রী থেকে বেরিয়ে আমরা এসেছিলাম এই যে তিস্তা নদী দেখতে পাচ্ছেন, এই নদীটিকে দেখার জন্য খানিকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। সারাটা রাস্তা যখন আসছিলাম দূর থেকে নদীটাকে দেখছিলাম, তারপর ভাবলাম না দাঁড়িয়েই পড়ি, একটু দেখেই নি সামনে থেকে। এখান থেকে বেরিয়েই সামনে ছিল একটি হনুমান মন্দির আর সাথে দুর্গাদেবীর মন্দির। এই যে দেখতে পাচ্ছেন হনুমানজি, ওনাকে দর্শন করে বেরিয়ে আসলাম। অনেকটা উপরের দিকে ছিল, যাই হোক দর্শন করে বেশ মনটা ভরে গেল। আর চারপাশে পরিবেশটা দেখুন। পাহাড় আমার একসময় খুব একটা ভালো লাগতো না, কিন্তু এখন বারবার ঘুরতে গিয়ে গিয়ে এখন পাহাড়কে বেশ ভালোই লাগে। আজকে সারাটা দিন কেমন কাটালাম আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।